জয় ভোলেনাথ। গ্যালাক্সি অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। মিথুন রাশির জন্য এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। মে মাসে 1 তারিখে বৃহস্পতির রাশি পরিবর্তন মিথুন রাশির জন্য কি ফলাফল আনতে চলেছে তাই নিয়ে এই ভিডিওটা আমি তৈরি করছি। বৃহস্পতির রাশি পরিবর্তন মিথুন রাশির জন্য কি কি পরিবর্তন নিয়ে আসছে, মিথুন রাশির জন্য বৃহস্পতির এই রাশি পরিবর্তন কতটা শুভ কতটা অশুভ, সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করছি এই ভিডিওতে। বৃহস্পতি হলো মিথুন রাশির সাপেক্ষে সপ্তম এবং কর্মভাবের অধিপতি। মিথুন রাশির সাথে বৃহস্পতির সম্পর্ক কেমন, ভিডিওটা মন দিয়ে শুনবেন এবং দেখবেন। হয়তো আপনি যে প্রশ্নের উত্তরগুলো খুঁজছিলেন এই ভিডিওতে পেয়ে যেতে পারেন। এই বৃহস্পতির হাতেই রয়েছে আপনার বিবাহিত জীবন, বিবাহিত জীবনের সফলতা, বিবাহিত জীবন কেমন যাবে, আপনার ব্যবসা, আপনার অংশীদারি ব্যবসা, আপনার আর্থিক পরিস্থিতি, আপনার কর্মের উন্নতি ইত্যাদি। জ্যোতিষশাস্ত্র বলছে মিথুন রাশির অধিপতি বুধ এবং এই বৃহস্পতি, এই বুধ এবং বৃহস্পতির সাথে সম্পর্ক, নিজেদের মধ্যে সম্পর্ক অতি মিত্রের। এবং বৃহস্পতি মিথুন রাশির সাপেক্ষে একটি অতি যোগকারক গ্রহ। মে মাসের 1 তারিখে বৃহস্পতি রাশি পরিবর্তন করে চলে আসছে আপনার জন্মরাশির সাপেক্ষে, মিথুন রাশির সাপেক্ষে দ্বাদশ ভাবে বৃষ রাশিতে থাকবে 14ই মে 2025 পর্যন্ত। আর মিথুন রাশির সাপেক্ষে এই শুভ গ্রহ, যোগকারক গ্রহ চলে আসছে আপনার দ্বাদশ ভাবে বৃষ রাশিতে। সুতরাং বুঝতেই পারছেন যে ভিডিওটা কতটা বেশি গুরুত্বপূর্ণ। যে বৃহস্পতি, যে শুভ গ্রহ, সে চলে আসছে দ্বাদশ ভাবে, কতটা ফল আসবে, সেই ফলটা শুভ না অশুভ, মন দিয়ে দেখবেন ভিডিওটা। জ্যোতিষশাস্ত্র বলছে জন্মরাশির সাপেক্ষে 6, 8, 12 এই 3টি ঘর শুভ নয়। এই সময় ধরে বৃহস্পতি আপনার জীবনযাত্রাকে প্রভাবিত করবে। জ্যোতিষশাস্ত্র মতে বৃহস্পতির 3টি দৃষ্টি আছে। বৃহস্পতি যেখানে অবস্থান করে ঠিক সেই স্থান থেকে ঘড়ির কাঁটার বিপরীতে পঞ্চমে, সপ্তমে এবং নবম ভাবে দৃষ্টি দেয়। দেখুন ছবিতে আমি দেখিয়েছি যে বৃহস্পতি আপনার জন্মরাশির সাপেক্ষে কোথায় অবস্থান করছে, মানে করবে মে মাসে, এবং সেখান থেকে আপনার কোন কোন ভাবে দৃষ্টি দেবে এবং সেই ভাবগুলোকে কিভাবে প্রভাবিত করবে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কোথায় পড়ছে? আপনার চতুর্থ ভাবে কন্যা রাশিতে। আর এই কন্যা রাশি অর্থাৎ আপনার জন্মরাশির সাপেক্ষে এই চতুর্থ ভাব থেকে বিচার করা হয় বাড়ি, গাড়ি, ভূমি, সম্পত্তি, আপনার মায়ের স্বাস্থ্য, মায়ের সাথে আপনার সম্পর্ক, আপনার দৈনন্দিন জীবনের সুখ, দৈনন্দিন জীবনের রোজগার ইত্যাদি। আর বৃহস্পতির সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে? আপনার ষষ্ঠ ভাবে। ষষ্ঠ ভাব বলতে আমরা যেটা বুঝি সেটা হলো রোগ, ঋণ, শত্রু, মামলা মোকদ্দমা, প্রতিযোগিতায় ফেলিওর, এই সমস্ত নানা অশুভ প্রভাব কিন্তু আমরা জন্মছকের ষষ্ঠ ভাব থেকে বিচার করে থাকি। আর বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে কোথায়? আপনার অষ্টম ভাবে, অর্থাৎ বাধা বিপত্তি, অবস্টাকেল, আয়ু, দুর্ঘটনা, হসপিটালের খরচ ইত্যাদি জায়গা থেকে। সুতরাং বুঝতেই পারছেন যে বৃহস্পতি আপনার একটি যোগকারক গ্রহ চলে আসছে দ্বাদশ ভাবে, আর দৃষ্টি দিচ্ছে কোথায়? চতুর্থে, ষষ্ঠে এবং অষ্টম ভাবে। জ্যোতিষশাস্ত্রের একটা ফর্মুলা বলি, যখন কোনো শুভ গ্রহ অশুভ স্থানে অবস্থান করবে সে কিন্তু আর শুভ ফল দিতে পারবে না, এবং সেই শুভ গ্রহটি অশুভ স্থানে অবস্থান করে যে সমস্ত স্থানে দৃষ্টি দেবে সেই দৃষ্টিগুলো কিন্তু তার জন্য খুব একটা ভালো হবে না। আপনি হয়তো চিন্তা করছেন যে বৃহস্পতি শুভ গ্রহ চলে আসছে অশুভ স্থানে, তাহলে কি সম্পূর্ণ ফলটাই অশুভ হবে? তা কিন্তু নয়, ভালো মন্দ মিশিয়ে চলবে। কি কি ফল সেটা নিয়ে আমি আলোচনা করছি। প্রথমত, বৃহস্পতি আপনার দ্বাদশভাবে চলে আসছে, সেই ক্ষেত্রে আপনারা যারা বিদেশি সংস্থার সাথে কাজ করছেন বা বিদেশে গিয়ে চাকরি করার পরিকল্পনা করছেন বা লেখাপড়ার জন্য বিদেশে যাত্রা করতে চাইছেন, অর্থাৎ এই সময় মিথুন রাশির জাতক জাতিকাদের বিদেশের সাথে সম্পর্ক তৈরি হবে, বিদেশের কানেক্টিভিটি তৈরি হবে। সেটা চাকরি ক্ষেত্রে হোক, ব্যবসা ক্ষেত্রে হোক, কর্মক্ষেত্রে হোক, লেখাপড়ার ক্ষেত্রে হোক, যে কোনো কারণে আপনাকে হয়তো বিদেশ যেতে হতে পারে বা বৈদেশিক কোনো সংস্থার সাথে আপনি যুক্ত হয়ে কোনো কিছু কাজ করতে পারেন। একটু সহজ করে বলি, একাদশ ভাব হচ্ছে আমাদের আয়ের জায়গা, অর্থাৎ তাকে আপনি ধরে নিতে পারেন আপনার প্লাস। আর দ্বাদশ ভাব হচ্ছে আমাদের ব্যয়ের জায়গা, এটাকে ধরে নিতে পারেন আপনার মাইনাস। সুতরাং বৃহস্পতি চলে আসছে কোথায়? আপনার মাইনাসে। এই যোগকারক গ্রহ বৃহস্পতি নিজে অবস্থান করছে কোথায়? দ্বাদশ ভাবে, আপনার জন্মরাশির সাপেক্ষে দ্বাদশ ভাবে বৃষ রাশিতে। একদিকে বৃষ রাশির অধিপতি শুক্র, যার সাথে বৃহস্পতির শত্রুতার সম্পর্ক, আর অপরদিকে এই দ্বাদশ ভাব হচ্ছে আমাদের ব্যয়ের ভাব, আমাদের খরচের ভাব, আমাদের বিদেশ যাত্রার ভাব। মিথুন রাশি যে সমস্ত জাতক জাতিকারা বিদেশে গিয়ে চাকরি করতে চান তাদের জন্য ভালো সুযোগ আসবে। যে সমস্ত জাতক জাতিকারা অলরেডি কোনো বৈদেশিক সংস্থায় কাজ করছেন তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে উন্নতি হবে, প্রমোশন হবে। যারা বিদেশি সংস্থায় চাকরি করছেন কিন্তু আরেকটু ভালো চাকরি খুঁজছিলেন, তারা কিন্তু এর থেকে আরো ভালো চাকরি পেতে পারবেন। বৃহস্পতির রাশি পরিবর্তন অনেকের ক্ষেত্রে কিন্তু চাকরিতে একটা পরিবর্তন ঘটাবে।
এক কথায় বলতে গেলে বিদেশ যাত্রার একটা যোগ তৈরি হবে। এবং যারা মনে করছেন বাড়ি কিনবেন, গাড়ি কিনবেন, ফ্ল্যাট কিনবেন, তাদের জন্য এই সময়টা ভালো। এবং যারা প্রপার্টি রিলেটেড কাজ করছেন, রিয়েল এস্টেটের কাজ করছেন, যারা কনস্ট্রাকশন রিলেটেড কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় অনেক ভালো সুযোগ আসবে। কারণ বৃহস্পতি আপনার কর্মের অধিপতি, তিনি বসে গেছেন দ্বাদশ ভাবে, সুতরাং কর্ম রিলেটেড একটা পরিবর্তন ঘটবে। আপনি যে কাজকর্ম করছেন সেই কাজকর্মের কিছু পরিবর্তন ঘটবে। বিশেষ করে যাদের রোজগারটা মূলত বিদেশি সংস্থা থেকে আসছে, যেমন ধরুন ইউটিউব, যারা আমার মতো ইউটিউবে ভিডিও বানাচ্ছেন, তাদের যদি মিথুন রাশি হয়ে থাকে তাদের ক্ষেত্রে ভালো সুযোগ। যারা ফেসবুকে আছেন, মেটাতে কাজ করছেন, গুগল অ্যাডসেন্সে কাজ করছেন, বিংয়ের সাথে কাজ করছেন, অর্থাৎ আপনাদের মূল বিষয়বস্তুটা, রোজগারটা বিদেশি কোনো সংস্থা থেকে আসছে, তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু অনেক ভালো। অর্থাৎ যারা আমার ভিডিও দেখছেন, ইউটিউবের বন্ধুরা যারা ইউটিউবে ভিডিও বানাচ্ছেন, তাদের জন্য বলছি যে যদি আপনার মিথুন রাশি হয়ে থাকে, তাহলে এই সময় আপনি আপনার প্ল্যাটফর্মটাকে আরো ভালো করে কাজে লাগাতে পারবেন এবং এই ইউটিউব প্ল্যাটফর্ম থেকে কিন্তু আপনার রোজগারও বাড়বে। চাকরি বলুন, পেশা বলুন, ব্যবসা বলুন, যে কোনো ক্ষেত্রে অর্থাৎ কর্মক্ষেত্র আপনার কিন্তু বৈদেশিক সংস্থার সাথে যুক্ত হয়ে যাবে। এবারে কে কতটাই ভালো ফল পাবেন সেটা কিন্তু নির্ভর করছে আপনার জন্মছকের সাপেক্ষে। কারণ আমি তো আপনার জন্মছকে গ্রহের অবস্থান জানি না, তাই না? তো একবার আপনার জন্মছকে দেখে নেবেন, যদি বৃহস্পতি আপনার জন্মছকে শুভ স্থানে থাকে, যদি আপনার ভাগ্যের প্রতি অনেক স্ট্রং থাকে, যদি আপনার লগ্নের অধিপতি অনেক বেশি স্ট্রং থাকে, তাহলে এই যে কথাগুলো আমি বললাম, যে শুভ ফলগুলোর কথা বললাম, অনেক বেশি পরিমাণে পাবেন। আর যাদের ক্ষেত্রে বৃহস্পতি দুর্বল আছে, নিচস্থ আছে, তাদের ক্ষেত্রে কিন্তু ফলের তারতম্য ঘটবে। বৃহস্পতি দ্বাদশ ভাবে থেকে কিন্তু আপনার ষষ্ঠ ভাবকে দৃষ্টি দিচ্ছে, বুঝতে পারছেন তো? সুতরাং ষষ্ঠ ভাব হচ্ছে রোগ, ঋণ, শত্রুদের জায়গা। তো এই ক্ষেত্রে আপনার শত্রুরা অনেক বেশি সক্রিয় হবে, শত্রুর সংখ্যা বৃদ্ধি পাবে। আপনার কোনো ধরুন লোন নেওয়ার পরিকল্পনা করছেন, আপনি লোন পাবেন, লোন নিতে পারবেন। শত্রু সংখ্যা বৃদ্ধি পেলেও তারা আপনার জন্য কতটা সক্রিয় হবে, তারা আপনাকে আদৌ ক্ষতি করতে পারবে কিনা, এই জিনিসগুলো কিন্তু ডিপেন্ড করছে আপনার জন্মছকের উপরে। সুতরাং এক কথা বলতে গেলে বৃহস্পতি আপনার দ্বাদশ ভাবে অবস্থান করে ষষ্ঠ ভাবকে প্রভাবিত করছে, ষষ্ঠ ভাবের অশুভ প্রভাবগুলোকে বাড়িয়ে দেবে। তার মধ্যে কি পড়ছে? শত্রু পড়ছে, রোগ পড়ছে, ঋণ পড়ছে, মামলা মোকদ্দমা হতে পারে, যেমন ধরুন কোনো লিটিগেশন হতে পারে, যেমন ধরুন আপনি কোনো প্রতিযোগিতার জন্য প্রিপারেশন নিচ্ছেন, প্রতিযোগিতায় ফেলিওর হতে পারেন। তো এই জিনিসগুলো কিন্তু আপনাকে দেখতে হবে। আমি বলছি বলেই যে এই ফলটা আপনি পুরোপুরি পাচ্ছেন তা কিন্তু নয়, কারণ এটা সার্বিক গণনা। এর জন্য আপনার জন্মছকটা বিচার করা প্রয়োজন, যে বৃহস্পতি আপনার হরোস্কোপে আপনার জন্মছকে কোথায় অবস্থান করছে এবং কোথায় অবস্থান করে সে আপনার জন্মছকে কত ডিগ্রিতে রয়েছে। আর এই বর্তমানে বৃহস্পতির রাশি পরিবর্তন আপনার পার্টিকুলার হরোস্কোপের জন্য কি কি ফলাফল দেবে। দেখুন, ফলাফলগুলো আমি বলছি, এবার দেখতে হবে যে এই ফলগুলো কে কতটা বেশি পাচ্ছে, কে কতটা কম পাচ্ছে। তার জন্য তো অবশ্যই আপনার জন্মছকে গ্রহের অবস্থান সেগুলো বলে দেবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যারা বৈবাহিক জীবনে আবদ্ধ আছেন তারা কিন্তু বিশেষভাবে সতর্ক থাকবেন, কারণ বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটু মতবিরোধ হতে পারে, মতানৈক্য ঘটতে পারে, আপনার জীবন সাথীর সাথে বিভিন্ন ক্ষেত্রে ডিফারেন্ট অফ ওপিনিয়ন তৈরি হতে পারে, এর ফলে কিন্তু একটু দূরত্ব বাড়তে পারে। এবার বলবো কোন কোন ক্ষেত্রে আপনাকে সচেতন থাকতে হবে। প্রথমত হচ্ছে খরচ, অনিয়মিত খরচ, আর্থিক ক্ষতি, আর্থিক ব্যয়, বড় কোনো ইনভেস্টমেন্ট এই সময় কিন্তু করা ঠিক হবে না। কারণ আপনার কর্মের অধিপতি, ব্যবসার কারক গ্রহ বৃহস্পতি কিন্তু দ্বাদশ ভাবে রয়েছে। দ্বাদশ ভাব কিন্তু আমি শুরুতে বলেছি ভালো নয়, এটা ব্যয়ের স্থান, মাইনাসের স্থান। সুতরাং আর্থিক দিক থেকে কিন্তু আপনার খরচ বাড়তে পারে। তবে একদিকে ভালো, যদি আয় না হয় তাহলে কি করে খরচ করবেন, তাই না? তাহলে আয় তো হবেই, তবেই না আপনি খরচ করতে পারবেন, তাই না? আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো কি, যে একটু নিজের খেয়াল রাখুন, শরীর স্বাস্থ্য ঠিক রাখার চেষ্টা করুন, একটু শরীর চর্চা করুন এবং বিভিন্ন কিছু বদ অভ্যেস আছে সেগুলো থেকে আপনাকে আস্তে আস্তে বেরিয়ে আসতে হবে। আর একটা কথা, আপনি উন্নতি করবেন এই সময়, এটা একটু আছে হরোস্কোপে প্রত্যেকেরই, যে বৃহস্পতি একেবারে নিরাশ করবেন আপনাদের, কিন্তু এই উন্নতিটা কিন্তু অনেকের হিংসার কারণ হয়ে যাবে। তাদের থেকে কিন্তু আপনাকে দূরে থাকতে হবে। হিংসুটে লোক কিন্তু আপনার চারপাশে হঠাৎ করে দেখবেন তৈরি হয়ে গেছে, তারাই কিন্তু অ্যাকচুয়ালি আপনার জন্য শত্রুতা করবে। যারা অনেকদিন ধরে লোন নেওয়ার পরিকল্পনা করছিলেন তাদের ক্ষেত্রে লোন প্রাপ্তি ঘটবে। যারা গুপ্ত বিদ্যা নিয়ে চর্চা করছেন, অকাল সায়েন্স, তন্ত্রবিদ্যা, জ্যোতিষবিদ্যা, এই ধরনের যে সমস্ত হিডেন সিক্রেট নলেজ রয়েছে,
তার প্রভাব কিন্তু আপনাদের মধ্যে অনেক বেশি আসবে। আপনারা গবেষণামূলক ক্ষেত্রে অনেকটা এগিয়ে যেতে পারবেন। হ্যাঁ, অবশ্যই যারা জ্যোতিষবিদ্যা প্র্যাকটিস করছেন, যারা তন্ত্রবিদ্যা নিয়ে কাজ করছেন, তন্ত্র সাধনা করছেন, অকাল্ট সায়েন্স, আবার বলবো এই সময় কিন্তু এই জিনিসগুলো আপনাদের মধ্যে অনেক বেশিভাবে প্রতিফলিত করবে। আপনাদের মধ্যে এগুলো অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যাবে। আপনাদের একটা শক্তি জাগ্রত হবে, যেখান থেকে আপনারা এই সমস্ত বিদ্যায় অনেক বেশি পারদর্শিতা লাভ করবেন, যাকে বলা হয় সিদ্ধি পাবেন। বুঝতেই পারলেন যে বৃহস্পতির এই রাশি পরিবর্তন মিথুন রাশি মানুষদের জন্য ভালো খারাপ মিশিয়ে চলবে। তাহলে ভাবছেন যে উপায় কি আছে? দুটো টোটকা বলছি, না টোটকা বলবো না, এক ধরনের ক্রিয়া বলে দিচ্ছি কি করবেন। বৃহস্পতি এবং বুধ গ্রহের বীজ মন্ত্র জপ করুন প্রত্যেক দিন, মিনিমাম 108 বার করে। কেমন? দেখবেন যে আমি যে সমস্ত ফলগুলোর কথা বললাম, যদি শুভ ফল পান তাহলে সেই শুভ ফলের পরিমাণটা বাড়বে, আর যে সমস্ত অশুভ ফলগুলোকে আমি বললাম তার কিন্তু প্রভাব কিছুটা কমবে। তাই প্রতিদিন 108 বার করে বুধ এবং বৃহস্পতি গ্রহের জপ করুন। আপনার রাশির অধিপতি বুধ, আর বৃহস্পতি হচ্ছে আপনার যোগকারক গ্রহ, সপ্তম ভাবের অধিপতি, কর্মের অধিপতি, দ্বাদশভাবে অবস্থান করছে। যারা জ্যোতিষ বন্ধুরা একটু জ্যোতিষ চর্চা করছেন তারা বুঝতে পারছেন যে এই ফলাফলটা কিন্তু একটু ডিফারেন্ট হতে চলেছে মিথুন রাশির জন্য, তাই না? চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তীকালে আমি যখন মিথুন রাশির জন্য আরও যে সমস্ত ভিডিও তৈরি করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় মা তারা।